রমজান মাস আসছে। রমজান মাসে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মুসলিম পবিত্র রমজান মাসে রোজা পালন করে, মসজিদে বেশি থেকে বেশি নামাজের জন্য আগমন করে এবং তারাবির সালাত আদায় করে। তো মসজিদে অনেক সময় মুসল্লি বেশি হওয়ার কারণে পবিত্রতার ব্যাঘাত ঘটে। এজন্য আমি মনে করি আমাদের সকল মুসলিমদের দরকার মসজিদ পবিত্র ঘর, আল্লাহর ঘর, মসজিদের পবিত্রতা ঠিক রাখা। যদি পেশাবখানা বা বাথরুমের টিস্যু না থাকে, আল্লাহকে খুশি করার জন্য মুসলমানদের খিদমতের নিয়তে সেখানে টিস্যুর ব্যবস্থা করা। হাত মোছার জন্য গামছা যদি নোংরা থাকে, ব্যবহারের অযোগ্য থাকে, কিছু টাকা ব্যয় করে আল্লাহকে খুশি করার জন্য তোয়ালে বা গামছার ব্যবস্থা করে দেওয়া। এভাবে হাত পরিষ্কার করার জন্য যদি সাবান না থাকে সেগুলোর ব্যবস্থা করা। আলহামদুলিল্লাহ আমাদের দেশের অসংখ্য মুসলিম এই কাজগুলো করে থাকে। কষ্টদায়ক কোনো জিনিস, দুর্গন্ধ বা নোংরা কোনো জিনিস মসজিদে থাকলে সেগুলো বের করে মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর এই ঘরকে পবিত্র রাখা। যে ব্যক্তি, বিশ্বনবী বলেন, যে ব্যক্তি মসজিদকে পবিত্র রাখার জন্য মসজিদ থেকে কোনো ময়লা নোংরাকে দূর করে, আল্লাহর রাসূল বলেন, মান আখরাজা আযান মিনাল মসজিদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ থেকে কষ্টদায়ক যে সকল জিনিস থাকলে মুসল্লিদের কষ্ট হয় অথবা দুর্গন্ধযুক্ত কোনো জিনিস যদি মসজিদ থেকে বের করে দেয়, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে সুউচ্চ বিশাল এক বালাখানা তার নামে তৈরি করে দেবে। এজন্য আমাদের মসজিদের আদব রক্ষা করা, মসজিদের তাজিম ঠিক রাখা এবং মুসল্লিরা নামাজে যেন কোনোভাবে কষ্ট না পায় সেদিকে সজাগ থাকা।